অর্জুনের মা দুর্গাদেবী বল্টুর মা ঠাকুরজির সামনে অহনাকে বলে, ছোট বৌমা, তুমি তোমার মায়ের বাড়িতে কখন যাবে? এ কথা শুনে বল্টুর মা ঠাকুরজি তো একটু আশ্চর্য হয়ে যায় এবং সে বলে, আজকে এমন হয়েছে যে হঠাৎ করে ছোট বৌমা তার মায়ের বাড়িতে চলে যাচ্ছে। আমাদের বাড়ির বাকি বৌমারা তো তারা কখনোই ওদের বাপের বাড়িতে যাওয়ার জেদ ধরেনি, তাহলে ছোট বৌমা কেন তার মায়ের বাড়িতে যাবে? ঠিক তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, ঠাকুরজি, ছোট বৌমার মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে পড়েছে, আর অহনা ছাড়া তার মায়ের তো কেউ নেই, এজন্য তো অহনাকে তার মায়ের বাড়িতে যেতেই হবে। আর ছোট বৌমার মা যে অসুস্থ হয়েছে এই বিষয়টা আমাকে ছোট বৌমার বড় বাবা এবং বড় মা জানিয়েছে। শুধু তাই না, এরপর আপনারা দেখতে পারবেন অহনা তো বিদেশি ছদ্মবেশ ধরে খাবার প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আরেকটা পর্যায়ে গিয়ে বল্টুর মা ঠাকুরজি, অর্জুনের মা দুর্গাদেবী সহ টুকুন, টুকুনের মা, সেই সাথে রায়বাড়ির ৩ বৌমা বিদেশি ছদ্মবেশ ধরা অহনের দোকানের খাবার খেয়ে বল্টুর মা ঠাকুরজি বলে, এই খাবার খেয়ে তো আমার মনে হচ্ছে এই খাবারগুলো আমাদের বাড়ির ছোট বৌমা অহনা বানিয়েছে। তাহলে কি ছদ্মবেশ ধরা অহনাকে বল্টুর মা ঠাকুরজি চিনে ফেলল? কি হতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭৯তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭৯তম এপিসোডে আপনারা দেখতে পারবেন বল্টুর মা ঠাকুরজি অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, ভাবি, ছোট বৌমা অহনার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে পড়েছে, শুনেছেন, এজন্য আপনি আপনার ছোট বৌমাকে তার মায়ের বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, অনুমতি না দিয়ে কি করব? ছোট বৌমা অহনার মায়ের তো এই দুনিয়ায় অহনা ছাড়া আর কেউ নেই, তাই অহনাকেই তো তার দেখাশোনা করতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে বল্টুর মা ঠাকুরজি অহনাকে বলে, ছোট বৌমা, তোমার ভাগ্যটা অনেক ভালো, এজন্য শুধু তোমার জন্যই এই বাড়ির সব নিয়মকানুন বদলে যাচ্ছে। আর বড় ভাবি, দেখো, এখন তোমার বাকি বৌমারাও তাদের বাপের বাড়িতে যাওয়ার জন্য জেদ করবে। তাছাড়া আপনার বৌমাদেরকে আপনি মাথার উপরে চড়াচ্ছেন, ওদেরকে তো আপনাকে সামলাতে হবে, তাই না? ঠিক তখনই রায়বাড়ির বড় বৌমা বল্টুর মা ঠাকুরজিকে বলে, পিসিমা, আপনি রাগ করবেন না, অহনা তো অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করতেছিল, এজন্যই মা ওনাকে তার মায়ের বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। তাছাড়া ওনার মা ছাড়া ওনার আর কি আছে? রায়বাড়ির বড় বৌমার এসব কথা শুনে বল্টুর মা ঠাকুরজি ওখান থেকে চলে গেলে এরপর আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, শুধু তোমার জন্য এই বয়সে এসেও আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, দান সৎকা করার বদলে আমি মিথ্যা বলতেছি। দুর্গাদেবীর এ কথা শুনে অহনা বলে, মা, আপনি যা করতেছেন আপনি তো ভালোর জন্যই করতেছেন, তাছাড়া আপনি তো ভালো কাজের জন্য মিথ্যা বলতেছেন, এটা খারাপ নয়। সে মুহূর্তে অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, তুমি একদম চুপ করো, জানি না তুমি আমাকে দিয়ে আরো কত মিথ্যা বলাবে, কত পাপ করাবে। তখনই রায়বাড়ির বড় বৌমা অহনাকে বলে, অহনা, তুমি কি মাকে বলেছ তুমি আজকে কিসের বোরকা পরে খাবার বানানো প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে? কিসের মধ্যে? অহনা বলে, না না বড় দিদি, এক্ষুনি বলবেন না প্লিজ। এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অহনা তো বিদেশি ছদ্মবেশ ধরে খাবার বানানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খাবার বিক্রি করতেছিল। কেননা এই খাবার বানানো প্রতিযোগিতার নিয়ম হলো, যার খাবার সবথেকে বেশি বিক্রি হবে এবং যার খাবার সবথেকে বেশি সুস্বাদু হবে সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। এদিকে অহনার খাবার তো অনেক সুস্বাদু হয়, অহনার খাবার অনেক বিক্রি হচ্ছিল। আরেকটা পর্যায়ে গিয়ে বল্টুর মা ঠাকুরজি, দুর্গাদেবী, টুকুন, টুকুনের মা সহ রায়বাড়ির ৩ বৌমা বোরকা পরে অহনার দোকানের সামনে এসে অর্জুনের মা দুর্গাদেবী বিদেশি বোরকা পরে অহনাকে বলে, আপনাদের এই বেলপুরি কত করে? ঠিক তখনই বিদেশি বোরকা পরা অহনা বলে, স্যার, ১০ টাকা। ঠিক সে মুহূর্তে টুকুন বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি আমাদের সবাইকে ১ প্লেট করে দিন। এরপর আপনারা দেখতে পারবেন রায় পরিবারের সকলেই বেলপুরি খেতে থাকলে ঠিক তখনই বিদেশি বোরকা পরা অহনা বলে, স্বাদ কেমন হয়েছে? তখনই দুর্গাদেবী বলে, অনেক সুস্বাদু, অনেক স্বাদ হয়েছে। সেই সাথে টুকুনের মা বিদেশি বোরকা পরা অহনাকে বলে, আপনার নাম কি? ঠিক তখনই বিদেশি বোরকা পরা অহনা বলে, আমার নাম জেনি। ঠিক তখনই টুকুনের মা বলে, ও আচ্ছা, আর তোমার ফ্যামিলিতে কে কে আছে? ঠিক তখনই বিদেশি ছদ্মবেশ ধরা অহনা বলে, আমি এই শহরে বিবাহ করেছি, আমি আগে বিদেশে ছিলাম। তখনই বল্টুন মা বলে, আমি তো তোমার হাতে শাখা এবং মাথায় সিঁদুর দেখতে পারছি না। সেই মুহূর্তে বিদেশি ছদ্মবেশ ধরা অহনা তার হাত দেখিয়ে বলে, এই তো আমার হাতে শাখা আছে, আর এই শাখা আমাকে আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছে, আর আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে। আর একটা পর্যায়ে গিয়ে বল্টুর মা ঠাকুরজি বিদেশি ছদ্মবেশ ধরা অহনাকে বলে, ম্যাডাম, সত্যি করে একটা কথা বলুন, এই বেলপুরি কে বানিয়ে দিয়েছে? তখনই বিদেশি ছদ্মবেশ ধরা অহনা বলে, আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছে। বিদেশি ছদ্মবেশ ধরা অহনার একথা শুনে দুর্গাদেবী সহ রায়বাড়ির ৩ বৌমা একদম অবাক হয়ে যায়। এদিকে বল্টুর মা ঠাকুরজি বলে, এই বেলপুরিগুলো খেয়ে তো আমার মনে হচ্ছে আমি ভাবির হাতে বানানো বেলপুরি খাচ্ছি, সেম ভাবির হাতে বানানো বেলপুরি
পানিপুরির মতো স্বাদ। বল্টুর মা ঠাকুরজির একথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী সহ রায়বাড়ির 3 বৌমা একদম অবাক হয়ে যায়। সো ভিউয়ার্স, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭৯তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিও সলিউশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।